মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাহফিলে, যেটি ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে শহীদপুরের অন্যতম একটি জনপ্রিয় এলাকা কুটিপাড়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি অত্র মাহফিলের সভাপতি, যারা আয়োজনে জড়িত আছেন এবং যারা মাহফিলে শুনতে এসেছেন, তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আমি যেই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ইলম। ইলম শব্দটা আরবি না বাংলা? কোন ভাষা শব্দ? আরবি। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন সূরার কোন আয়াত নাজিল করেছেন কারো মনে আছে? সূরা আলাকের 5টি আয়াত। এই 5টি আয়াতের প্রথম যে শব্দটা, এই শব্দটা কি ছিল? ইকরা। ইকরা মানে পড়ো। আপনারা 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, এই গোটা বছরে কয় পৃষ্ঠা পড়েছেন বা কয়টা বই পড়েছেন? পড়ার সময় হয় না। কেন? কারণ আগ্রহ নাই। যদি আমাদের ইলম চর্চার প্রতি যদি আমাদের আগ্রহ থাকতো, যদি আমাদের জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ থাকতো, তাহলে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু সময় ব্যয় করতাম কিসের পিছনে? ইলম অর্জনের পিছনে। যেই জাতি শিক্ষিত জাতি আর যেই জাতি অশিক্ষিত জাতি, এই শিক্ষিত আর অশিক্ষিত জাতির ভিতরে বোঝানোর জন্য অনেক পার্থক্য রয়েছে, বোঝানোর জন্য অনেক উদাহরণ দেওয়া যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, আধুনিক বিশ্বের একটা উদাহরণ দেই। যানজট, বাংলাদেশের যানজট আছে না? শহীদপুরে 5 মাথা মোড়ে এত বেশি যানজট যে আমি সবসময় শহীদপুরে ঘুরে ঘুরে ঢুকি, কিন্তু ওই 5 মাথা মোড় দিয়ে যাই না। চিরিবন্দর থেকে রানীবন্দর, রানীবন্দর থেকে রাবেয়া, রাবেয়া হয়ে ওয়াবদা হয়ে বাইক নিয়ে ভিতরে ঢুকি, গোলাহাট হয়ে রসুলপুরে আসি। এই 5 মাথা মোড় দিয়ে যাই না। নিউজ কেবিন, জিআরপি মোড় দিয়ে যাই না। কারণ কি? প্রচন্ড ভিড়। এই যে যানজট, এই যানজট কি শুধুমাত্র বাংলাদেশেই না উন্নত বিশ্বেও আছে? গোটা বাংলাদেশেই কি শুধুমাত্র জনসংখ্যা বাড়ে, নাকি গোটা পৃথিবীতে অন্যান্য দেশেও জনসংখ্যা বাড়ে? বাড়ে। অন্যরা কিভাবে যানজট নিরসন করে আর আমাদের দেশে কিভাবে যানজট নিরসন করে তার একটা উদাহরণ দিব। কারণ সভ্য জাতি আর অসভ্য জাতির ভিতরে পার্থক্য বোঝানোর জন্য এই উদাহরণটা ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। অস্ট্রেলিয়া নাম শুনছেন? হ্যাঁ, অস্ট্রেলিয়াতে আপনি অফিসে যাবেন, হাট বাজারে যাবেন, যেখানে মন চায় সেখানে যাবেন, সব সময় প্রত্যেকটা রুটে ফ্রি সরকারি বাস আছে। কি আছে? ফ্রি ফ্রি বাস। আপনি 5 কিলোমিটার দূরে প্রতিদিন স্কুলে যাবেন, কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, অফিসে যাবেন, আপনি কি করবেন? সরকারের ফ্রি বাস সার্ভিস আছে, এই বাসে করে আপনি যাতায়াত করবেন। কারণটা কি? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? কারণটা হচ্ছে, অস্ট্রেলিয়ান সরকার যখন দেখলো প্রচুর পরিমাণে গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে, একটা পরিবারে 5টা সন্তান, 3টা সন্তানই পার্সোনাল গাড়ি, ওই বাড়ি থেকে বের হলে কার নিয়ে বাইর হয়। আমরা তো বাইক নিয়ে ঘুরি, ওরা কিন্তু 4 চাকা ছাড়া ঘোরে না।
আজ থেকে 10-15 বছর আগে সৈয়দপুরে সাইকেলের সংখ্যা বেশি ছিল না বাইকের সংখ্যা বেশি ছিল? সাইকেলের সংখ্যা বেশি ছিল, এখন সব বাইক, 2-4 চাকা, মাশাআল্লাহ। তো উন্নত বিশ্বে এই 4 চাকা, এই কার, গাড়ি এগুলো বেশি চলে। সরকার দেখলো যে প্রত্যেকটা পরিবারের যদি সবাই যদি গাড়ি নিয়ে রাস্তায় নামে, তাহলে কি যানজট নিরসন করা সম্ভব নাকি সম্ভব নয়? আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে সরকার এখন কি করলো, প্ল্যান করলো যে সবার জন্য ফ্রি সার্ভিস বাস করে দাও, সরকারি বাস। এখন আপনার গাড়ি যতই থাক, প্রত্যেকদিন যদি আপনি 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে যদি আপনি সরকারের উন্নত ফ্রি সার্ভিস বাস পান, তাহলে কি আপনি গাড়ি বের করবেন? করবেন না। করবেন মাঝে মধ্যে, কিন্তু আপনি চেষ্টা করবেন গাড়িটা রেখে এই বাসে যাতায়াত করার। আর আমাদের বাংলাদেশে কি হচ্ছে, যানজটও বাড়ে, সেই সাথে লাইসেন্স বিহীন গাড়িও বাড়ে। লাইসেন্স পাওয়ার জন্য 4 বছর 5 বছর যায়, তাও আবার একে ঘুষ দিতে হয়, ওকে ঘুষ দিতে হয়, দালাল ধরতে হয়। হয়তো ইনশাল্লাহ একসময় এগুলো চেঞ্জ হবে। আমি 2টা দেশের উদাহরণ কেন দিলাম, ওই দেশের মানুষ রাস্তাঘাটে বাসে ট্রাকে চলার সময়ও কি করে, বই পড়ে। আর আমরা কি করি? আমরা কি করি বলেন না কেন? সালাম ফিরানো শেষ, সাথে সাথে মোবাইল, মানে প্রেসিডেন্টের মেসেজ আসছে, দেখা লাগবে, আপনি জাতিসংঘ থেকে কল আসছে, তাতেই দেখতে হবে। সালাম ফিরানো শেষ, আল্লাহ তাকবীর দিব, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করব, এইটা পাঠ করার সময় আমাদের নাই। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের মগজে এলেমটা প্রবেশ করে নাই। আমাদের কর্মকাণ্ড কোনটা কোন দিকে যাচ্ছে, আমাদের কথা, আমাদের কাজ, আমাদের আখলাক, আমরা কিভাবে সালাত পড়বো, কিভাবে মা বাবার সাথে কথা বলবো, কিভাবে ওস্তাদের সাথে কথা বলবো, কিভাবে মুরব্বীদের সাথে কথা বলবো, কিভাবে ছোট বাচ্চাদের সাথে কথা বলবো, কিভাবে কোন পরিস্থিতিতে কার সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলবো, এটা আমরা জানি না। কারণ আমাদের মাথায় কি নাই? এলেম নাই। এলেম নাই, তার কারণ তো কারণ আছে বই পাওয়া যায় না, তাই না? পাওয়া যায়, মোবাইলে এখন সবকিছু পাওয়া যায়। আমি একটা বই নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, দেখতে পাচ্ছেন? এই বইটার নাম হচ্ছে ফাথুল বারি। কি বললাম? ফাথুল বারি। এই বইয়ের লেখকের আরেকটা বই আছে, বইটার নাম বুলুগুল মারাম। বুলুগুল মারাম নাম শুনেছেন? কেউ পড়েছেন? পড়েন নাই? ছোট একটা বই, আমরা পড়ার টাইম পাই না। আর দেখেন এই লেখক, এটা হচ্ছে 1446 হিজরি চলতেছে। কত হিজরি? 1446 হিজরি। আর এই লেখক, ফাথুল বাড়ির লেখক, বুলুগুল মারামের লেখক, ইনার নাম হচ্ছে ইবনে হাজার আসকালানি। কি বললাম? ইবনে হাজার আসকালানি। আমরা কিন্তু আমাদের বড় বড় আলেমদেরকে চিনি না, আমরা চিনি কাকে? শাহরুখ খানকে। শাহরুখ খান কয়টা মুভি করছে? কম বেশি সবাই দিতে পারবে। মেসি কয়টা গোল দিছে? মাশাআল্লাহ সব মুখস্থ। কোথায় কোথায় কে মানে কি ফাউল হয়েছে, কে কয়টা ছক্কা মারছে, সব মুখস্থ আমাদের। কিন্তু আমরা জানি না যে আমাদের জন্য আমাদের বড় বড় আলেমরা কি খেদমত দিয়ে গেছে। এটা কত হিজরি বললাম? 1446 হিজরি। আর ইবনে হাজার আসকালানি মারা গেছেন 852 হিজরিতে। কত বললাম? 852 হিজরিতে তিনি মারা গেছেন। তাহলে 50 বছর আগে মারা গেছে, তাই না? কত বছর আগে? প্রায় 700-800 বছর আগে। এই ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন পুরো মিশরের বিচারপতি। মিশর বলতে বর্তমানে যে বর্ডারে পিচ্চি মিশর, এই মিশর না। মিশর বলতে তৎকালীন সময় মিশর, জর্ডান, ফিলিস্তিন, এদিকে সিরিয়া, তারপরে আপনার আরো যেগুলি মধ্যপ্রাচ্যের দেশ আছে, একেবারে আফ্রিকা পর্যন্ত এই পুরো বিশাল সাম্রাজ্যের প্রধান বিচারপতি কে ছিলেন? ইবনে হাজার আসকালানি। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তার 150 বেশি বই আছে। কতগুলো বই? 150 বেশি বই। মারা গেছেন অল্প বয়সে, বেশি বয়স হয় নাই, এই আপনার 70-এর কাছাকাছি তো তিনি মারা গেছেন। তো 70 বছরের হায়াত তো আমরাও পাই না? ইবনে হাজার আসকালানি 25 বছরে এই ফাথুল বারি বইটা লিখেছেন। এই বইটা হচ্ছে
সহিহ বুখারীর সবচেয়ে গ্রহণযোগ্য একটা বই। কোন গ্রন্থের নাম বললাম? সহিহ বুখারীর সবচেয়ে গ্রহণযোগ্য একটা বই। এই বইয়ের খণ্ড হচ্ছে 14টা। কয়টা খণ্ড? 14টা খণ্ড। প্রত্যেকটা খণ্ড 700 পেজ প্লাস। কত পেজ? 700 পেজ প্লাস। আর এক একটা পৃষ্ঠা পড়তে আমার টাইম লাগে 15 মিনিট। কত মিনিট? 15 মিনিট। লেখাগুলো ছোট্ট ছোট্ট, আপনারা যদি কাছ থেকে দেখেন বুঝতে পারবেন, একেবারে ঘিসিমিসি, দূর থেকে তো বুঝতে পারবেন না। এখন কথা হচ্ছে, ইবনে হাজার আসকালানী তিনি কি মায়ের পেটে সব বিদ্যা শিখে এসেছেন? হ্যাঁ, তাকে কষ্ট করে জ্ঞান অর্জন করতে হয় নাই। আমরা বাড়িতে বসে মোবাইলে ভালো ভালো ওস্তাদের দর্শ পাই, তাদের ক্লাসগুলি পাই। সেই সময় ভালো যাতায়াত ছিল না, শত শত মাইল পাড়ি দিয়ে ওস্তাদের কাছে ছাত্ররা যেত। রাস্তায় চলতে চলতে পকেটের টাকা শেষ হয়ে গিয়েছে, কি করবে? দোকানে কাজ করছে, কারো বাসায় কাজ করছে, রাস্তায় কোনো কাজ করছে। এইভাবে করে কাজ করে নিজের পাথেও রসদ জোগাড় করে তারপরও তারা গেছে শত শত মাইল দূরে ওস্তাদের কাছে গিয়ে হাদিস শিখেছে। শিখার পরে তাদের ইলমে আল্লাহ যে বরকত দিয়েছেন, সেই 800 বছর 900 বছর 1200 বছর পূর্বে তারা ছাত্রদের সামনে যা পড়িয়েছেন, তারা ছাত্রদের সামনে যা লিখেছেন, তা আজ পর্যন্ত আমাদের সামনে কোন রকম ভুল ছাড়াই 100% নির্ভুল ভাবে এসেছে। এটা কিভাবে সম্ভব? ইলমের প্রতি তাদের আগ্রহ ছিল। আর আমরা সারা বছরে কয় পৃষ্ঠা পড়ি? 50 পৃষ্ঠা একটা বই পড়ার টাইম আমাদের হয় না। আমাদের প্রত্যেকদিন কোরআনের একটা আয়াত অনুবাদ পড়ব, সেই একটা আয়াত অনুবাদ পড়ার সময় আমাদের হয় না। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষু যার আছে এরা কখনোই সমান নয়। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যেই ব্যক্তি জানে আর যেই ব্যক্তি জানে না তারা কি কখনো সমান হতে পারে? পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর জন্য কি অর্জন করা ফরজ? জ্ঞান অর্জন করা ফরজ। আমরা প্রথম ফরজেই আটকে আছি, আমাদের জ্ঞান অর্জনের সময় নাই। 5 ওয়াক্ত নামাজ আমরা 25 বছর 30 বছর 40 বছর ধরে পড়ে যাচ্ছি, নামাজের কোনো ডেভেলপমেন্ট হয় না। 1 মাস আগে চাকরিতে জয়েন করছি, কিভাবে আমার পোশাকটাকে উন্নত করা যায়, কিভাবে আমার স্যালারিটা বাড়ানো যায়, কিভাবে আমার কাজগুলো ফাইলগুলোকে সুন্দর করে গুছিয়ে বসের কাছে দেওয়া যায়, কিভাবে বসের মন পাওয়া যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যে গত মাসে লাভ করছি 10,000, এই মাসে লাভ করব 20,000, তারপর লাভ করব 50,000, এরপরে 1 লাখ টাকা। সবকিছু গোছানো প্ল্যান পরিকল্পনা মোতাবেক কাজ করার সময় আমাদের হয়, কিন্তু নামাজটা ইবাদতগুলি আমাদের গোছানো হয় না। ওই ছোটবেলায় 8 বছর বয়সে, 5 বছর বয়সে, 10 বছর বয়সে দাদি নানির কাছে যে নামাজ শিখছি, মক্তবে যে নামাজটা শিখছি, এই নামাজের আর উন্নতি সারা জীবনে হয় নাই। কেন হয় নাই? কারণ ইলম চর্চার প্রতি আগ্রহ নাই। ইলম চর্চার প্রতি যদি আপনার আমার আগ্রহ না থাকে, তাহলে আপনার আমার ইবাদত কখনোই উন্নত হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন কোন বিষয় হিসাব নেওয়া হবে? বলেন দেখি। সালাত। এখন সালাত আপনি কিভাবে পড়বেন? সালাতে নিয়ম কানুন শেখার সময় আপনার নাই। হজ করবেন, হজের নিয়ম কানুন শেখার সময় আপনার আমার নাই। যাকাত দিব, যাকাত প্রদানের বিধান আপনার আমার জানার সময় নাই। সিয়াম পালন করব, সিয়াম পালনের নিয়ম কানুন আপনার আমার জানার সময় নাই। তাহলে আমরা আজীবন শুধু ইবাদত করেই যাব, কিন্তু আমাদের ইবাদতের কোনো উন্নতি ঘটবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার মতো যারা আমরা ইবাদত করি, যারা আমরা শীতের রাতে তাহাজ্জুদের সালাত আদায় করি, যারা আমরা এই প্রচন্ড শীতে সকালবেলা উঠে ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়ে আসি, আপনার আমাদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল
কিয়ামতের দিন আপনার আমার মতো ব্যক্তি যারা সারাটা জীবন হজ করেছি, যাকাত দিয়েছি, দান সদকা করেছি, ইবাদত বন্দেগী করেছি, অনেক কিছু করেছি, সারা জীবনে অনেক আমল করেছি মনে করে আমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠব। আল্লাহ তাআলা কি করবেন? আপনার আমার সমস্ত আমলগুলি দেখবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের আমলের দিকে ধাবমান হব, তোমাদের আমলের দিকে অগ্রসর হব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, এরপর তোমাদের আমলগুলিকে ধুলা যেইভাবে বাতাসে নিক্ষিপ্ত হয়ে উড়ে বেড়ায়, তোমাদের আমলগুলিকে আমি কি করে দিব? বিক্ষিপ্ত ধুলার ন্যায় একেবারে নিক্ষেপ করব বাতাসে। এটা কার আমল? আপনার আমার আমল, যারা এলেমবিহীন আমল করি। আপনাকে আমাকে এলেম অর্জনের জন্য ওই মদিনা ভার্সিটিতে যাওয়া কি ফরজ? মাদ্রাসায় ভর্তি হয়েই আপনাকে কোরআন হাদিস শিখতে হবে, এটা কি আল্লাহ ফরজ বলছে? না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ। এখন আপনি বাড়িতে বসে ওস্তাদের কাছে প্রাইভেট পড়েন, ওস্তাদের বাড়িতে গিয়ে পড়েন, মোবাইলে অনলাইনে পড়েন, অফলাইনে পড়েন, মসজিদে মক্তবে গিয়ে পড়েন, বাসায় বই পুস্তক কিনে পড়েন, ভালো ভালো আলেমের বক্তব্য শুনে আপনি জ্ঞান অর্জন করেন, মক্তবে গিয়ে আপনি জ্ঞান অর্জন করেন, যেভাবেই করেন না কেন, সবগুলি পন্থা আপনার আমার সামনে আছে। যদি আপনি আমি জ্ঞান অর্জন না করতে পারি, কিয়ামতের দিন আপনার আমার সমস্ত আমল কি হয়ে যাবে? বিক্ষিপ্ত ধুলার ন্যায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা খুবই সংক্ষেপে শেষ করব, তার আগে আরো কয়েকটা উদাহরণ দেই। আপনারা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? হ্যাঁ, উনি কবে মারা গেছেন? 1999 সালে। কত সালে? 1999 সালে, বেশি দিন আগের না। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিরিয়াতে মাকতাবা জাহেরিয়া নামে একটা বিখ্যাত লাইব্রেরিতে বসে পড়াশোনা করতেন। তার টাকা পয়সা ছিল না, বই কেনার টাকা ছিল না, তার বাসায় লাইব্রেরি ছিল না, বাসায় বই কিনে টাকা দিয়ে লাইব্রেরি বানিয়ে বই রাখবে এই টাকা তার ছিল না। তিনি কি করতেন? তার বাড়ির পার্শ্ববর্তী লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতেন। একবার তিনি একটা বই পড়ছিলেন, পড়তে পড়তে পুরো লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই আছে। মাকতাবা জাহেরিয়া গোটা বিশ্বের সবচেয়ে নাম করা বড় লাইব্রেরিগুলোর মধ্যে একটা, এটা আছে সিরিয়াতে। এই বইটা পড়তে পড়তে বইয়ের মাঝখান থেকে একটা পৃষ্ঠা গায়েব। হস্তলিখিত বই, এই হস্তলিখিত বইয়ের একটা পৃষ্ঠা নাই। তিনি ঘাবড়ে গেলেন, পুরা বইটা 3 খণ্ড 4 খণ্ডে পুরা বইটা তো শেষ করলাম, মাঝখানে একটা পৃষ্ঠা নাই। আপনি আমি হলে কি করতাম? আরে নাই নাই, গেছে গেছে। কিন্তু উনি সেটা করলেন না। উনি এই একটা পৃষ্ঠা লাইব্রেরির কোন কোনায় আছে, কোন বইয়ের ভিতরে এই বইয়ের হারানো পৃষ্ঠা কোন বইয়ের ভিতরে ঢুকে আছে, এইটা তিনি খোঁজার জন্য কি করলেন? 10,000 বই পড়ে ফেললেন। 10,000 বই পড়ার পরে তারপরে তিনি এক জায়গায় সেই হারানো পৃষ্ঠাটা পেলেন। সুবহানাল্লাহ। আপনি বলেন, উনি কি মানুষ ছিল না? উনাকে আল্লাহ সৃষ্টি করেন নাই? যেই আল্লাহ আলবানীকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কি আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই? তাহলে কেন আমরা ফরজ ইবাদত জ্ঞান অর্জন করার সময় পাই না? আজকে আমরা বলি যে ছেলেটা গাঁজাখর হয়ে গিয়েছে, ছেলেটা মদখর হয়ে গিয়েছে, এলাকাটা নষ্ট হয়ে গিয়েছে, মেয়েটা অন্যের হাত ধরে পালিয়ে গেছে, অন্যায় অশ্লীল কাজে সমাজ ভরে গেছে। আমি বলবো, যেই পরিবারে মা বই পড়ে না, যেই পরিবারে বাবা বই পড়ে না, যেই পরিবারের বড় ভাই বই পড়ে না, সেই পরিবারের সন্তানেরা তারাও বই পড়বে না, তারা শিক্ষিত হয়ে বেড়ে উঠবে না। স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, পরীক্ষা দিবে, পাশ করবে, A+ পাবে, গোল্ডেন পাবে, মেডিকেলে চান্স পাবে, সবখানে সবকিছু হবে, সার্টিফিকেট পাবে, সরকারি বড় চাকরি পাবে, কিন্তু প্রকৃত কোরআন হাদিসের যে শিক্ষা সেটা তাদের মধ্যে থাকবে না। সম্মানিত উপস্থিতি, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটা হারানো পৃষ্ঠা খোঁজার জন্য কয়েক হাজার বই পড়েছেন? 10,000 বই। তাও ছাপানো বই না, হস্তলিখিত বই। এরপরে আলবানী রাহিমাহুল্লাহ অনেক ঘটনা আছে, বড় বড় মুর্শিদের ঘটনা, তাদের এলেম অর্জনের প্রতি। আমি একজন আলেমের বেশ কয়েকটা বই অনুবাদ করেছি। তিনি মারা গেছেন 2013 সালে। তার নাম হচ্ছেন জুবায়ের আলী জাই। কি নাম? হাফেজ জুবায়ের আলী জাই। অনেক বড় মাপের মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহ। তিনি
স্কুলে মাদ্রাসায় যেতেন, বই পড়তে পড়তে যেতেন। তার মা তাকে খাবার দিয়ে যেত, খাবার ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তার খাবারের দিকে তাকানোর সময় নেই, এত বই পড়তেন। এই রকম পরিশ্রম করলেই কেবল এলেম আপনার হাতে ধরা দিবে। আপনি মনে করেন যে অমুকে এত বড় আলেম হয়েছে, উনার তো সেই ব্রেন, আমার তো ব্রেন নাই, আমি এত বড় আলেম কেমন করে হব? ভুল কথা। আপনার যে ব্রেন নাই এটা কে বলেছে আপনাকে? আল্লাহ তাআলা আপনাকেও ব্রেন দিয়েছে, নাসরুদ্দিন আলবানীকেও ব্রেন দিয়েছেন, আল্লাহ তাআলা ইমাম বুখারীকে ব্রেন দিয়েছেন, আপনাকেও আমাকেও ব্রেন দিয়েছেন। চেষ্টা করতে থাকুন, পড়তে থাকুন, আল্লাহ সন্তুষ্টির জন্য প্রত্যেকদিন সময় বের করুন। মনে রাখবেন, কোরআন হাদিসে বই পড়া এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? নফল ইবাদত, তাই না? জ্ঞান অর্জন করা কি নফল ইবাদত? ফরজ ইবাদত। আপনার ছেলে ডাক্তার হয়েছে, গোটা বিশ্বের লন্ডনের রয়্যাল হসপিটালের সবচেয়ে নামকরা হসপিটালের ডক্টর, আপনি মারা গেলেন, আপনার ছেলে আপনার জানাজা পড়াতে পারে না। কি করলো? এলাকার হাফেজ সাহেবকে ডেকে নিয়ে আসলো। আমি বলবো আপনি দুর্ভাগা। আপনার ছেলেকে এত বড় ডাক্তার বানাতে পারলেন, এত বড় ইঞ্জিনিয়ার বানাতে পারলেন, আপনার ছেলেকে আপনি গোটা বিশ্বের সবচেয়ে নামকরা ভার্সিটির প্রফেসর বানাতে পারলেন, আপনার ছেলেকে আপনি সবকিছু বানিয়েছেন, বড় ব্যবসায়ী বানিয়েছেন, বড় চাকরিজীবী বানিয়েছেন, ধন সম্পদ ছেলে মেয়ের জন্য অনেক কিছু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, করেন। কিন্তু আপনার ছেলে যদি আপনার জানাজাটা যদি পড়াতে না পারে, আপনার ছেলে যদি, আপনার মেয়ে যদি আপনার মৃত্যুর পরে আপনার জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা, এই যে বিভিন্ন আয়াতের দোয়াগুলি আছে, হাদিসগুলি আছে, এগুলি যদি আপনার জন্য দোয়া করতে না পারে, মুখে যদি বলতে না পারে, ইমামকে যদি ভাড়া করে এনে দোয়া করায়, তাহলে আমি বলবো আপনি হচ্ছেন সেই দুর্ভাগা অভিভাবক, যেই দুর্ভাগা অভিভাবকের কপালে সন্তানের, সৎ সন্তানের দোয়া জুটে নাই, জুটলো না। কারণ কি? মনে রাখতে হবে, আজকে আমাদের সমাজে, আজকে হায়দার ভাই বেশ কিছু কথা বলেছেন যে কুটিপাড়াতে এখন অনেক কিছু হচ্ছে। এটা শুধু কুটিপাড়াতে না, এটা গোটা বাংলাদেশের আনাচে কানাচে সবখানে এই সমস্যাগুলো হচ্ছে। কিশোর গ্যাং, ডাকাতি, চুরি, রাহাজানি, মারামারি, ধর্ষণ, যাবতীয় অন্যায় সবকিছু বেড়ে যাচ্ছে। আমরা বলি পুলিশ প্রশাসন ঘোড়া আন্ডা করে, সরকার এটা ব্যর্থ সরকার, একে পাল্টাও, ওকে পাল্টাও, এই উপদেশটাকে পাল্টাও, এটা করো, ওটা করো, কিন্তু আমরা নিজেরা পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা করি না। নিজেকে পরিবর্তন করতে হবে। আর নিজেকে পরিবর্তন করার প্রথম উপায় কি? প্রথম সূত্র কি? জ্ঞান অর্জন করা। আপনি যদি জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনি কোন দিকে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়াস্তাউইল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত আর মৃত কখনোই সমান হয় না। যার জ্ঞান হচ্ছে জীবিত, আর যার জ্ঞান নাই হচ্ছে মৃত। যার জ্ঞান আছে তার চক্ষু আছে, যার জ্ঞান নাই সে হচ্ছে অন্ধ। যার জ্ঞান আছে তার জন্য কোরআন ও হাদিসে অসংখ্য ফজিলত আছে, এগুলি বর্ণনা করার সময় নেই, আমি খুব দ্রুত আলোচনা শেষ করব। আমার কথা হচ্ছে, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি ওই সময়ে প্রধান বিচারপতি ছিলেন মিশরের। প্রধান বিচারপতি মানে বুঝতে পারতেছেন, প্রধান বিচারপতি। আজকে আমরা ছোটখাটো অ্যাডভোকেটের পিছনে ছুটতে গেলে তার ডেট পাওয়া যায় না, সময় পাওয়া যায় না, অথচ ইনি হচ্ছেন প্রধান বিচারপতি, বিশাল বড়, পুরো মধ্যপ্রাচ্যের বিশাল বড় এরিয়ার প্রধান বিচারপতি। তিনি প্রত্যেক দিন হাজার হাজার স্টুডেন্টকে পড়াতেন, তার বিচারপতির কাজও তিনি করতেন, আবার লক্ষ লক্ষ পৃষ্ঠাও তিনি লিখে গেছেন। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব শুধুমাত্র তখনই যখনই আপনার আমার নিয়াত কি হবে? খালিস হবে। যখন আপনি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে কুরবান করে দিব, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবো, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাবো। আমাদের প্রত্যেকটা সেকেন্ড ব্যয় হয় মোবাইলের পিছনে, তাদের প্রত্যেকটা সময় ব্যয় হতো কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায়, তাদের সময় ব্যয় হতো। চিন্তা করেন, আমাদের নামাজ পড়ার সময় নেই, 2.5 ঘন্টা 3 ঘন্টা মুভি দেখার সময় আমাদের ঠিকই হয়। আমাদের কোরআনের দিকে তাকানোর সময় নাই। আমি একজন বড় আলেম, আমার আত্মীয় হয়, তার বাসায় যে অবাক হয়ে যায়, বড় আলেম, মদিনায় পড়াশোনা করেছেন, বাড়িতে ফার্নিচার, লাখ লাখ টাকার ফার্নিচার দিয়ে ভর্তি, একটা কোরআন খুঁজে পাওয়া যায় না, একটা ইসলামী বই খুঁজে পাওয়া যায় না। আপনি আপনার বাসায় গিয়ে দেখেন তো, ফার্নিচারের পিছনে কয় টাকা খরচ করেছেন আর কিতাব কেনার পিছনে কয় টাকা খরচ করেছেন।
আপনার ছেলে কি ওই জন্ম হয়ে একবার ফেস্টা হয়ে জন্মাবে আর ফেস্টা হয়ে ঘুরে বেড়াবে? এটা হবে? হবে না। আমি যেই মাদ্রাসায় পড়াই, আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা চিরিবন্দরে, আপনারা অনেকেই শুনে থাকবেন, সেখানে এক বাবা আমাকে দেখে সিগারেট খাচ্ছিল, সিগারেট লুকায় ফেললো। তার ছেলে প্লেতে পড়ে। উনি অফিসে আসে, বলে যে আপনারা আমার ছেলেটাকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, এই আশা নিয়ে আসছি, আপনারা আমাকে নিরাশ করবেন না। আচ্ছা, যেই বাপ নিজে সিগারেট খায়, নামাজ পড়ে না, সেই সন্তানকে আমরা কি সবাই মিলে, আমরা কেন মদিনা বিশ্ববিদ্যালয়ে রেখে আসলেও তার কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? নাই। আল্লাহ যদি চায় হতে পারে, কিন্তু প্রতিষ্ঠানে 6 মাস 3 মাস একটানা আবাসিকে বাচ্চারা থাকলো, কোরআন শিখলো, হাদিস শিখলো, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলো। এই বাচ্চা যখনই বাড়িতে যাবে, দেখে মার হাতে মোবাইল, বাপের হাতে মোবাইল, বিশাল বড় টিভির বিশাল বড় মনিটর বাসায়, 24টা ঘন্টায় নামাজের বালাই নেই, কোরআনের বালাই নেই, হাদিসের বালাই নাই। এই বাচ্চা 6 মাসে প্রতিষ্ঠানে যা শিখেছে 1 ঘন্টায় তা বলে যাবে। অতএব আমরা মা বাবা অভিভাবক যদি মনে করি আমরা আলেম হই নাই, আমরা কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই, কিন্তু আমাদের সন্তানেরা কোরআন পড়বে, হাদিস পড়বে, বড় আলেম হবে, তাহলে এটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যাবে। আল্লাহ চাইলে সম্ভব। আপনাকে আমাকে আজকে থেকেই প্রত্যেক দিন যে যতটুকু পারি কোরআন পড়বো, হাদিস পড়বো, ইনশাআল্লাহ। পারবো কিনা বলেন? পারবো। বছরে একটা আয়াত পড়বো নাকি? হুজুর বক্তব্য দিলে বাসায় গিয়ে পড়লাম, তারপরের দিন থেকে নাই, হুজুরও নাই, বক্তব্য মাথা থেকে আউট, পড়ার আগ্রহ শেষ, এরকম নাকি? আমার কথা শুনে পড়তে হবে না। আল্লাহ তাআলা পড়তে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। প্রত্যেকটা হাদিসের বইতে শুরুতেই কিতাবুল ইলমের আলোচনা আছে। কিতাবুল ইলম মানে এলেম সংক্রান্ত অধ্যায়, এলেমের ফজিলত, এলেমের জ্ঞান, এলেম কি জিনিস, কিভাবে অর্জন করবেন, ছাত্র ওস্তাদের কাছে কিভাবে এলেম অর্জন করবে, এগুলা নিয়ে মুহাদ্দিসরা হাজার হাজার হাদিস বর্ণনা করে গিয়েছেন। কাদের জন্য বর্ণনা করেছেন? আপনার আমার জন্য। আর যখন বক্তব্য শুনবেন, আলেমদার বক্তব্য শুনবেন। আমাদের এখন বক্তব্য শোনার ট্রেন্ডটা কেমন হয়েছে জানেন? যারা খুব সুন্দর নাচানাচি করতে পারে, জিকির আজকার, হাসাহাসি, ঠাট্টা তামাশা, এদের বক্তব্য আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে শুনি। এই সমস্ত বক্তাদের বক্তব্য আপনি হাজারো বছর শুনেন, সময় নষ্ট হবে, কিন্তু কোনো জ্ঞান অর্জন হবে না। আমি সর্বশেষ আরেকটা অনুরোধ আপনাদেরকে জানাই। আমি এসেছি আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা থেকে। আমি আপনাদের সামনে বেশ কয়েকটি লিফলেট নিয়ে এসেছি, আপনারা ইনশাআল্লাহ এখান থেকে সংগ্রহ করবেন। আমাদের মাদ্রাসায় প্লে থেকে আলেম প্রথম বর্ষ পর্যন্ত এখন চলছে। 2022 সাল থেকে ক্লাস শুরু হয়েছে। ঘুগরাতলি যাবেন, ঘুগরাতলিতে গিয়ে বলবেন ঈদগাহ মাঠ, অথবা আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা বললেই যে কোনো অটো ভ্যান আপনাকে নিয়ে যাবে, অথবা হেঁটে যদি যান সোজা 5 মিনিট হাঁটলেই আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা আপনারা পাবেন, ঈদগাহ মাঠের সাথে লাগানো। এই প্রতিষ্ঠানে আমাদের প্রথম ব্যাচ এই বছর দাখিল পরীক্ষা দিয়েছে, 5টা মেয়ে পরীক্ষা দিয়েছে, 2টা মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে আর 3টা মেয়ে এ প্লাস পেয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যাচ এবার 14 জন ছেলে মেয়ে সহ 14 জন পরীক্ষা দিবে। আমাদের এখানে হিজ বিভাগ আছে, ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে। ছেলেদের হিজ বিভাগ সম্পূর্ণ আলাদা, মেয়েদের হিজ বিভাগ সম্পূর্ণ আলাদা। ছেলেদের একাডেমিক বিভাগ, তাদের ক্লাস আলাদা, মেয়েদের একাডেমিক ভবন, তাদের ক্লাস আলাদা। এবং ডে কেয়ার আছে। ডে কেয়ার মানে আপনার বাচ্চা রাতের বেলা বাসায় থাকবে, সারাদিন মাদ্রাসায় থাকবে, সেখানে পড়াশোনা করবে, খাওয়ার সময় বাসায় এসে খেতে পারে, অথবা খাওয়ার সময় মাদ্রাসাতেও খেতে পারবে। তাহলে আপনারা আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, যে রকম পরিবেশ সামনে আসছে, আপনারা এলজিবিটি কিউ নাম শুনেছেন? শুনেন নাই? এলজিবিটি কিউ হচ্ছে একটা ছেলে যদি মনে করে যে আমি হলাম মেয়ে, তাহলে তাকে মেয়ে বলতে হবে। একটা মেয়ে যদি মনে করে আমি ছেলে না আমি মেয়ে, তাহলে তাকে মেয়ে বলতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ নাউজুবিল্লাহ পড়তেছে না, এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। আপনারা ইলন মাস্কের নাম শুনছেন না? মাশাআল্লাহ, ইলন মাস্কের নাম সবাই শুনছেন। গোটা বিশ্বের সবচেয়ে বড় ধনীগুলোর একটা। ইলন মাস্কের ছেলে, তার বয়স 22 বছর, সে নিজেকে মেয়ে বলছে যে আমি নিজেকে মেয়ে মনে করি, আমি ছেলে না। এরপরে কি হয়েছে? এটা নিয়ে ঝামেলা হয়েছে। ইলন মাস্কের ছেলে যে নিজেকে মেয়ে দাবি করে, মেয়ে সেজে ঘুরে বেড়ায়,
সে আদালতে গিয়ে বলেছে যে আমার বাবা আমাকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে চায় না, আমার বাবা আমাকে ছেলে বলে, আমি ছেলে হয়ে জন্মাইছি ঠিক আছে, কিন্তু আমি মেয়ে, আমি নিজেকে মেয়ে বলবো, অতএব আমি মেয়ে। আদালত থেকে আমার বাবার সাথে আমার সম্পর্ক আজীবনের জন্য আমি বিচ্ছিন্ন ঘোষণা করতেছি। আদালত থেকে লিখিতভাবে আমার বাবার সাথে আমার সম্পর্ক আজীবনের জন্য বিচ্ছিন্ন ঘোষণা করা হোক। নাউজুবিল্লাহ। কারণটা কি? টাকা পয়সা কামাই হয়েছে, গোটা পৃথিবীতে সবচেয়ে বড় ধনী হিসেবে নাম কামিয়েছে, কিন্তু ইসলাম গ্রহণ করার, ইসলামের জ্ঞান অর্জন করার সুযোগটা হয় নাই। কলেজ ভার্সিটিতে সবখানে এলজিবিটি কিউ ভরে যাচ্ছে, সবখানে আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে ধ্বংস করা যায়, প্রত্যেকটা মিডিয়া এর পিছনে কাজ করে যাচ্ছে। বিদেশি প্রভুরা বিলিয়ন বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন না, কত বললাম? বিলিয়ন বিলিয়ন। 10 লাখে কয় মিলিয়ন হয়? 1 মিলিয়ন। আর 1000 মিলিয়নে কয় বিলিয়ন হয়? 1 বিলিয়ন। 1000 মিলিয়ন, 1 মিলিয়ন কয় লাখ? 10 লাখ। আমাদের কল্পনারও বাইরে। এইরকম বিলিয়ন বিলিয়ন ডলার তারা মুসলিম দেশগুলির পিছনে খরচ করছে আপনার আমার সন্তানকে কি করার জন্য? উদ্ভ্রান্ত করার জন্য, ধ্বংস করার জন্য। এর বিপরীতে একটা শক্ত মজবুত দুর্গ হিসেবে আমাদের এই মাদ্রাসাগুলিকে আমাদেরকে দাঁড় করানো উচিত। মনে রাখবেন, সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ, যার হাতে গোটা বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার গুলি যার হাতে পরাজিত হয়েছিল, যিনি বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করেছিলেন, এরপরে সুলতান রুকনুদ্দিন বাইবার্স, যিনি বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি তাতারদেরকে ধ্বংস করেছিলেন, তাতারদের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন, তারা সবাই মাদ্রাসা পড়ুয়া শিক্ষক ছাত্র ছিলেন। এদের হাতে গ্রেনেড তৈরি হয়েছে, এরাই তোপ কামান তৈরি করেছিল, এরাই কিলিজ নামে একটা হচ্ছে এমন একটা তলোয়ার যেটা 2 দিক থেকে কাটে, এদের কাছ থেকে সমরাস্ত্র গোটা পৃথিবী শিখেছে। এরা সবাই মাদ্রাসা শিক্ষিত ছিলেন। খালিদ বিন ওয়ালিদ, তিনি কি ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ডাইরেক্ট কোরআন হাদিস শিখেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবীরা যারা যুদ্ধ করেছিলেন, রোম পারস্য যাদের কাছে মাথা নত করেছিল, তারা সবাই কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত ছিলেন। এই সমস্ত ব্যক্তিরা কোরআন হাদিস পড়েই গোটা পৃথিবীকে তারা কি করেছিলেন? তারা কি করেছেন? আলোচনা শেষ করতেছি, আমি শেষ করে। তারা এই কোরআনের জ্ঞান থেকে কি করেছেন? গোটা পৃথিবীকে শাসন করেছিলেন। আর আমরা কোরআন হাদিস পড়ি, শুধুমাত্র দোয়া পড়ে দেই, তাবিজ দেই। এই কাজে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজকের প্রশ্নে ঘোষিত আহমদুল্লাহ সৈয়দ